সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আজও অস্থিরতা বিরাজ করছে। ২৪ ঘন্টার বেশি সময় ধরে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে রেখেছে বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। বকেয়া বেতন ভাতার দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। স্থানীয়রা জানান, বকেয়া বেতন ভাতা না পেয়ে রবিবার সকাল ৯টা থেকে সড়কটিতে অবস্থান নেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। আইনশৃঙ্খলা বাহিনী দফায় দফায় তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও শ্রমিকরা তাদের অবস্থানে অনড় থাকেন। অন্যদিকে আজ আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানা খোলা রয়েছে। সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার পরিস্থিতি জানবো সহকর্মী এম.এ. হালিমের কাছ থেকে। তিনি এই মুহূর্তে আছেন সেখানে। হালিম, জানাবেন আমাদের নবীনগর চন্দ্রা সড়কের বর্তমানে অবস্থা কি এবং উত্তরবঙ্গগামী যে যানবাহন আসলে কিভাবে চলাচল করছে? হ্যাঁ, নবীনগর চন্দ্রা মহাসড়কের অবস্থা গতকালকে চিত্র নেয় আজও একই রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি তানভীর, যে গতকাল সকালবেলা থেকে কিন্তু যেটি বার্ডস পোশাক গ্রুপের কিছু যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু এই গতকালকে থেকে এই সড়ক অবরোধ করে রেখেছে এবং তারপর থেকেই মহাসড়কে কিন্তু তীব্র যানজট দেখা যায়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে আসলেও কিন্তু তারা সেখান থেকে সরে যায়নি। এবং শ্রমিকরা যেমনটি বলছিলেন, তাদের যে বকেয়া বেতন সেটি 30 তারিখে দেওয়ার কথা ছিল, সেই 30 তারিখে তারা বেতন না পেয়ে কিন্তু তারা সড়ক অবরোধ করেছে। এবং তারা অনেকে দূর দূরান্ত থেকে এই বেতন নেওয়ার জন্য কালকে আসছিলেন এবং তারা সেই বেতন না পেয়ে মূলত কিন্তু সেই হতাশা থেকেই সড়ক অবরোধ করেছে। এবং সেখানে আমি গত রাত্রেও দেখেছি এবং আজ সকালবেলা দেখেছি তীব্র যানজট দেখা দিয়েছে। এবং আপনাকে যে সবচেয়ে যে ভয়াবহ যে বিষয়টি বলে রাখি, সেখানে এই মহাসড়কে কিন্তু 24 ঘন্টা অতিবাহিত হয়েছে যানজটের কারণে। সেখানে কিন্তু হাজার হাজার পথচারী বা যাত্রী যারা এখানে চলাচল করে তারা কিন্তু ভোগান্তিতে রয়েছে। এবং সেই সাথে এখানে আমরা আশুলিয়া থানা পুলিশের সাথে কথা বলেছি, তারা কিন্তু অনেকটাই চেষ্টা করেছে এই শ্রমিকদের সেখান থেকে সরানোর জন্য, তারা কিন্তু সরেনি। এবং আজকে সকালবেলা সেই যানজটটা কিন্তু আরও তীব্র হয় এবং সেই সাথে এখানে যারা স্কুলগামী শিক্ষার্থী ছিল তারাও কিন্তু অনেকে ঠিক সময়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি। এবং সব মিলিয়ে যদি আপনাকে বলি যে এই মুহূর্তে কিন্তু এই সাভার, আশুলিয়া এবং নবীনগর এই অঞ্চলটি কিন্তু একেবারে কিন্তু ব্লক হয়ে গেছে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। তানভীর।